ক্লাস 11-12 একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রিতে, যে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি হয় কেন। আবার ওই একই কনসেপ্টের প্রশ্ন যে ইথাইল ক্লোরাইডের কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্যের মানটা ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি হয় কেন। ইথাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে CH3 CH2 Cl। ক্লোরিনের 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। আর ভিনাইল ক্লোরাইডের সংকেত হচ্ছে যে CH2 ডবল বন্ড CH Cl, এরও 3 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে যে ভিনাইল ক্লোরাইডে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টি রেজোন্যান্স করবে। দেখো নিঃসঙ্গ সিঙ্গেল ডবল রেজোন্যান্স করে, তাহলে এইভাবে CH2 এটা মাইনাস হবে, কারণ এই বন্ডটা ভেঙে গিয়ে কার্বনের মাথায় ইলেকট্রনটা এসছে, তাই মাইনাস। ডবল বন্ড ছিল, ভেঙে গেছে, সিঙ্গেল বন্ড হয়েছে CH। এবার এদিকে একটা নতুন বন্ড হয়েছে, তাই ডবল বন্ড হলো Cl। এক জোড়া ইলেকট্রন চলে গেছে, তাই মাথায় প্লাস, আর বাকি 2 জোড়া ইলেকট্রন থেকে গেছে। কিন্তু ইথাইল ক্লোরাইডের ক্ষেত্রে এরকম কোনো রেজোন্যান্স ঘটছে না। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে এই যে ভিনাইল ক্লোরাইডে কার্বন আর ক্লোরিন বন্ধনটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করেছে, তাহলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার জন্য কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্য ছিল সিঙ্গেল বন্ড, কিন্তু যেহেতু ডবল বন্ড ক্যারেক্টার পেয়ে গেছে, তাই বন্ডটা একটু কাছাকাছি চলে আসবে, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। তাই ভিনাইল ক্লোরাইডে কার্বন ক্লোরিন বন্ড লেন্থটা কম হয়, বন্ড লেন্থ কম। অপরপক্ষে ইথাইল ক্লোরাইডে তো এরকম কোনো রেজোন্যান্স হচ্ছে না, তাহলে এখানে যে কার্বন ক্লোরিন বন্ধনটা পিওর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার আছে, অর্থাৎ এখানে একেবারে পিওর সিঙ্গেল বন্ড ক্যারেক্টার থাকার জন্য এখানে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্যটা বেশি। আর আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে বন্ধন দৈর্ঘ্য বেশি হয়, ডবল বন্ড থাকলে বন্ধন দৈর্ঘ্য একটু কম হয়। তো সেই কারণে ইথাইল ক্লোরাইডে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্যটা বেশি, আর ভিনাইল ক্লোরাইডে কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্যটা কম ইথাইল ক্লোরাইড অপেক্ষা। তাহলে এটা গেল ইথাইল ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য ভিনাইল ক্লোরাইডের বন্ধন দৈর্ঘ্য বেশি কেন, এই ব্যাপারটার আলোচনা। আর একটা প্রশ্ন হচ্ছে যে ইথাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামক ভিনাইল ক্লোরাইড অপেক্ষা বেশি কেন, কি করে হচ্ছে দেখা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, এটা যদি ডেল্টা প্লাস হয়, এটা ডেল্টা মাইনাস, তাহলে এখানে ডেল মাইনাস ডেল প্লাস, তাহলে এদিকে ইলেকট্রনিক মুভমেন্টটা এদিকে কাজ করছে। তাহলে এক্ষেত্রে লব্ধি ভ্রামক মিউ নিট সমান কি না মিউ সিগমা কেন না, এটা সিগমা বন্ধন বরাবর এই দ্বিমেরু ভ্রামকটা কাজ করছে, তাই এটাকে আমরা মিউ সিগমা বলতে পারি। এক্ষেত্রেও ভিনাইল ক্লোরাইডে দেখো ক্লোরিন থাকার জন্য সে কিন্তু তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাই এদিকে একটা ভ্রামক কাজ করছে, এটাকে আমি মিউ সিগমা বললাম। আবার উল্টো পথে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিনের এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যেহেতু রেজোন্যান্স করছে, তাহলে ঠিক বিপরীত দিকেও একটা দ্বিমেরু ভ্রামক আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমি বললাম মিউ পাই, কারণ এই বন্ডটা পাই বন্ধন গঠন করছে, পাই বন্ধনের দ্বারা এটা ডবল বন্ড ক্যারেক্টার গঠন করছে, ডবল বন্ড পেয়েছে। তো সেই কারণে এই ভিনাইল ক্লোরাইডে দেখতে পাচ্ছ যে মিউ সিগমা কাজ করছে যেদিকে, মিউ পাই কাজ করছে অপর দিকে। কেন মিউ সিগমা বলা হচ্ছে না, সিঙ্গেল বন্ডের মাধ্যমে যে দ্বিমেরু ভ্রামকটা কাজ করছে সেটা হচ্ছে মিউ সিগমা, তার মুভমেন্ট কিন্তু এদিকে, আর মিউ পাইটা কোন দিকে না, যেদিকে রেজোন্যান্স হচ্ছে সেদিকে কিন্তু মিউ পাই। তাহলে এক্ষেত্রে কিন্তু মিউ নিট লব্ধি দ্বিমেরু ভ্রামক হচ্ছে কত না মিউ সিগমা মাইনাস মিউ পাই। এবার মিউ সিগমা মাইনাস মিউ পাই, এবার এই দুটো লক্ষ্য করো, এখানে মিউ নিট সমান হচ্ছে মিউ সিগমা, এখানে কিন্তু মিউ নিট সমান হচ্ছে মিউ সিগমা মাইনাস মিউ পাই, অর্থাৎ কিছুটা মান বাদ দেওয়া হচ্ছে। কার ক্ষেত্রে? ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রে কিছুটা মান বাদ পাওয়া যাওয়ার জন্য তোমার ভিনাইল ক্লোরাইডের দ্বিমেরু ভ্রামকটা কম হচ্ছে। এদিকে ইথাইল ক্লোরাইডের মিউ সিগমাটা হচ্ছে এই টোটাল মিউ, তো সেই কারণে এর দ্বিমেরু ভ্রামকটা বেশি। তাহলে আমরা বুঝলাম কি, যে ভিনাইল ক্লোরাইড রেজোন্যান্স করার জন্য তার দ্বিমেরু ভ্রামকটাও একটু কমে যাচ্ছে, ভিনাইল ক্লোরাইড রেজোন্যান্স করার জন্য কার্বন ক্লোরিন বন্ধন দৈর্ঘ্যটাও কমে যাচ্ছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু তোমরা দেখে নেবে।